আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নিম্নচাপ, ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 29শে মে সকাল থেকে নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, ঢাকা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে 30 ও 31শে মে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি রয়েছে। আজ 27শে মে মঙ্গলবার এবং আগামীকাল 28শে মে বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ একটানা মুষলধারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী দিনে কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে এবং এই নিম্নচাপ কোন উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে, সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি কত কিলোমিটার উঠে যেতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। অর্থাৎ আজ সারাদিন কিন্তু দেশের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার ছিল। তবে রাতের দিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, দীঘিনালা, সাতকানিয়া, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, খানচি, একই সঙ্গে রয়েছে কুমিল্লা, লাকসাম। এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে নিম্নচাপের প্রভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের দিকে বরিশাল বিভাগের খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, একই সঙ্গে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে দুই এক স্থানে আজ শেষ রাতের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং আজ রাত ভোর 4টার মধ্যে সিলেট বিভাগের হাবিগঞ্জ, তারপরে হচ্ছে মৌলভীবাজার, কোলাউড়া, বারলেখা, বালাগঞ্জ, সিলেট, ছারকাই, জৈন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচরের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত ভোর 4টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আকাশ বেশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এখানে দেখা যাচ্ছে বানকরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। তবে রাতের দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ঢাকা বিভাগের উত্তর পূর্ব যে জেলাগুলো রয়েছে, যেমন কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, তারপর রয়েছে হাজীগঞ্জ, তারপর হচ্ছে শিবচর, মাদারীপুরে দুই এক স্থানে শেষ রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। মূলত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে যদি বঙ্গোপসাগর অবস্থান কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে শক্তি অর্জন করতেছে। তো আপনাদেরকে যদি মেঘমালার যে আপডেটটা রয়েছে সেখান থেকে যদি আপনাদেরকে দেখাই, তো আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেটা এখন প্রাথমিকভাবে লঘুচাপে অবস্থান করছে। এটা 28শে মে দুপুর বা বিকেলের দিকে এটা নিম্নচাপে রূপ নেবে এবং 29শে মে এটা ভোরের বা সকাল 7টার মধ্যে এটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। এরপর 29শে মে বিকেল থেকে বা রাত 10টা থেকে শুক্রবার সকাল 10টার মধ্যে এটা বাংলাদেশের সুন্দরবন এবং কলকাতা সংলগ্ন যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখান দিয়ে এটা স্থলভাগে আঘাত হানতে পারে 30শে মে সকালের মধ্যে। আর এর প্রভাব, যেটা মূল প্রভাবটা শুরু হবে এটা হলো 29শে মে সকাল 6টা থেকে। এর প্রভাবে কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল বুধবার 28শে মে কেমন থাকতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টার দিকে, ভোর 6টার দিকে দেখা যাচ্ছে বুধবার খুলনা, বরিশাল বিভাগের দুই এক স্থানে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, শ্যামনগর, তারপর হচ্ছে মংলা, বাগেরহাট, পাথরকাটা, খেপুপাড়া, তারপর মাঠবাড়িয়া, জয়নগর, কাউখালী, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে দুই এক স্থানে ভোর 6টার দিকে কিছুটা মেঘলা আকাশ হয়ে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, হলদিবাড়ি, তারপর হচ্ছে গঙ্গাসাগর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভোর 6টার দিকে। এরপর
এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম। সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম। দুপুর 12টার দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা আরও শক্তিশালী অর্জন করছে। এরপর আমরা দুপুর 2টা বা বিকেল 3টার দিকে চলে আসলাম। বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, মানিকছড়ি, দিঘিনালা, তারপর রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে রাজস্থলী, হাটহাজারী, মানিকছড়ি, সীতাকুণ্ড এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, মতিরহাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে 28শে মে বুধবার বিকেল 3টার দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল বিভাগে 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে খড়গপুর, কলকাতা সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগে আগামীকাল সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাজশাহী, সিংড়া, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, আক্কেলপুর, পেতনিখোলা এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে সকাল থেকে সন্ধ্যার মধ্যে। এছাড়া রংপুর বিভাগের আকাশও সবকটি জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে, তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে না। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা, ফুলপুর এই অঞ্চলের আকাশও বেশ পরিষ্কার থাকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে জগন্নাথপুর এই অঞ্চলের আকাশও কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। মাদারীপুর, তারপর হচ্ছে শরীয়তপুর, মুকতাদপুর, শিবচর, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে 28শে মে বুধবার সন্ধ্যার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে যশোর, লোহাগাড়া, তারপর শাইলকোপা, তারপর মাগুরা এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে নিম্নচাপের প্রভাবে। এরপর আমরা 29শে মে ভোর 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী যে জেলাগুলো আছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একটানা কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। 29শে মে ভোর সকাল থেকেই কিন্তু এরকম বৃষ্টি বা আবহাওয়া যে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেই পরিবর্তন কিন্তু আসতে চলেছে। একই সঙ্গে দেশের 4টি সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে 29শে মে ভোর 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা। এতে করে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। যাদের যারা চাষের জমি রয়েছে এবং যাদের জমিতে ধান রয়েছে তাদের কিন্তু অনেকটা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এরপর 29শে মে বিকেল 6টার দিকে সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এরপর 29শে মে রাত থেকে একেবারে 30শে মে ভোর সকাল সন্ধ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগে 64 জেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়া বয়ে যেতে পারে। তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং এই ঝড়ের কারণ কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আর এই যে বৃষ্টিপাত শুরু হবে সেটা আগামী 1 জুন পর্যন্ত দেশের উপর চলমান থাকতে পারে। তারপর 2 মে সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে একটি সুখবর রয়েছে, যেটা হলো এই নিম্নচাপের কারণে কিন্তু দেশের মধ্যে মৌসুমী বায়ু যেটা আমরা বর্ষাকাল বলি সেই বর্ষাকাল কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতে যাচ্ছে 2রা জুন এবং 3রা জুন। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।